বিমল দা, আমি একটা বড় মাছ আটকেছি। বলিস কি? তাহলে ওটা তো দেখি তোর মাছটা কেমন। ওরে বাবা, এই তোর মাছটা তো অনেক বড়। তার মানে এই বিলে এমন অনেক মাছ আছে। হ্যাঁ, অনেক মাছ আছে। এবার চলো আজকের মতো বাড়ি চলে যাই, কাল এসে না হয় অনেক মাছ ধরবো। ঠিক আছে চল, তোর শরীর খারাপ না হলে আজ অনেক মাছ ধরতাম। এত সকাল সকাল উঠে কোথায় যাও? যা একটু নরেনের বাড়ি যাই। ওর শরীরটা খারাপ বলে রাতে মাছ ধরতে পারিনি। দেখে আসো ওর শরীরটা কেমন আছে আজ, নয়তো মাছ ধরতে যাওয়ার জন্য অন্য কাউকে ঠিক করতে হবে। বলি কি, এই মাছ ধরা বাদ দিয়ে অন্য কিছু করতে পারো না? শুনেছি রাতের বেলা কত ভূত পেতনি মাছ ধরা মানুষদের ক্ষতি করে। তোমার যদি কিছু একটা হয়ে যায় তাহলে আমার কি হবে? যত সব আজগুবি কথা। এতদিন হলো মাছ ধরছি, আজ পর্যন্ত কিচ্ছু দেখলাম না। আর এখন আমায় লোকের কথায় মাছ ধরা বাদ দিতে হবে, ওসব আমি বিশ্বাস করি না। তারপরও তোমাকে নিয়ে আমার অনেক ভয় হয়। পারলে অন্য কিছু করো, তবু রাতের বেলা মাছ ধরতে যেও না। ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, ওসব পরে ভাববো। কাল রাতে যেখানে গিয়েছিলাম সেখানে শুধু মাছ আর মাছ। আজকে তো ওখানেই যেতে হবে, আজ বেশি করে মাছ ধরে আনবো। তোমাকে বারণ করলে তো তুমি আমার কথা শুনবে না। ঠিক আছে, যেখানে যাচ্ছ যাও। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। কত করে বলি রাতের বেলা মাছ ধরতে যেও না, কে শোনে কার কথা? এবার তো মজা টের পাচ্ছ। ঘরে বসে থাকলে কি সুস্থ থাকতাম? যত সব। আমার কথা তো তোমার তেতো লাগবে, উচিত কথা বললেই দোষ। আবার কি ঝগড়া শুরু করবে? এমনিতেই শরীরটা ভালো নেই, তার উপর তোমার বক বকানি, মাথাটা একদম গরম হয়ে যাচ্ছে। মাথা তো গরম হবেই, সেটা আমার কথাই না, তোমার জ্বরে। কি হয়েছে কি? তোমরা দুজন এমন করে ঝগড়া করছো কেন? ঝগড়া করি কি আর সাধে? আপনার ছোট ভাই কি আমার কথা শোনে? যখন যা মন চায় তাই করে। দেখেছো বিমল দাও কি বলে? তুমি বলো, ওর কথা ছাড়া আমি কোন কাজটা করেছি? তারপরেও দেখো বলছে আমি ওর কোনো কথাই শুনি না। হয়েছে হয়েছে, এবার দুজনে চুপ করো। সংসারে দুজনেই দুজনের কথা শুনতে হবে। আর নরেন, তোর শরীর অবস্থা কেমন? তুই কি আজ মাছ ধরতে যেতে পারবি? শরীরের অবস্থা খুব একটা ভালো না, কাল রাত থেকে প্রচুর জ্বর। আর জ্বর না সারলে মাছ ধরতে যাবো কি করে? ঠিক আছে, তাহলে তোকে যেতে হবে না, আমি কানাইকে নিয়ে না হয় মাছ ধরতে যাব। কানাইকে নিয়ে যাবে? ঠিক আছে, কিন্তু আজ কোথায় মাছ ধরবে? কেন, কাল যেখানে গিয়েছিলাম সেখানে যাব। তাহলে তো কানাই জেনে যাবে ওখানে অনেক মাছ। জানলে আর কি করার, মাছ না ধরে তো আমি থাকতে পারবো না, তা তো তুই জানিস। না না, কানাইকে বলার দরকার নেই, আমি যাব। বলি কি, অমন অসুস্থ শরীর নিয়ে কেন মাছ ধরতে যেতে হবে? হ্যাঁ হ্যাঁ, তোকে এই অসুস্থ শরীর নিয়ে কোথাও যেতে হবে না। আর প্রয়োজনে আমি কানাইকে বলবো ও যেন ওই জায়গার ব্যাপারে কাউকে না বলে। প্রয়োজন হয় আমরা তিনজন প্রতিদিন ওইখানে মাছ ধরতে যাব। ঠিক আছে, তাহলে তাই করো। আমি সুস্থ হলেই না হয় তোমার সাথে মাছ ধরতে যাব। ঠিক আছে, এবার আমি চললাম। বিমলদা, আমরা কোথায় যাচ্ছি? চল, গেলেই দেখতে পাবি। কিন্তু সামনে তো পুরনো শ্মশান। আরে শ্মশানের রাস্তা দিয়েই তো যেতে হবে, কিন্তু তুই কি ভয় পাচ্ছিস? না 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 না, ভয় পাবো কেন? ভয় পেলে কি রাতে মাছ ধরতে আসতাম? তাহলে চল, আজ তোকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে শুধু মাছ আর মাছ। তাহলে তাড়াতাড়ি চলো, আমার আর তর সইছে না। তোরা আবার এসেছিস, এখনো সময় আছে। ফিরে যা, ফিরে যা, নয়তো অনেক খারাপ কিছু তোদের জন্য অপেক্ষা করছে। ফিরে যা। এসব কি বলছেন? খারাপ কিছু মানে? হ্যাঁ, অনেক ভয়, অনেক ভয়ঙ্কর আত্মা। আপনি যান তো এখান থেকে, কালও তো বলছিলেন। কই, কাল তো কিছুই হলো না। আজ হবে, আজ হবে। ঠিক আছে, যা হয় পরে দেখে নেব, আপনি যান এখান থেকে। বিমলদা, ওই লোকটা কে? আর এমন কথা বলে গেল কেন? আরে ওই লোকটা একটা পাগল, কালও আমাদের সাথে একই কথা বলেছিল। চল তো, এইসব কথায় কান দিয়ে কোনো লাভ নেই। ঠিক আছে, চলো।
এই তো আমরা জায়গা মতো পৌঁছে গেছি। নে এবার জলে নেমে পড়, আর সাবধান, এখানে কিন্তু অনেক মাছ, একটা মাছও যেন যেতে না পারে। কি যে বলো, আজ পর্যন্ত কোনো মাছ আমার কাছ থেকে যেতে পারেনি, আজও যেতে পারবে না। তাহলে চল নেমে পড়ি। দাদা, শুরুটা কিন্তু আমি করলাম। হ্যাঁ হ্যাঁ, শেষটা আমি করব। এবার চুপ করে মাছ ধর। বিমলদা, অনেক সময় হলো, আর মাছ পাচ্ছি না। চলো এবার বাড়িতে চলো। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, চল এবার বাড়ি যাই। বিমলদা, আমি তো দিক হারিয়ে ফেলেছি, তুমি সামনে চলো, আমি তোমার পিছু পিছু যাই। এই যা, আমিও তো দিক হারিয়ে ফেলেছি। কোন দিক দিয়ে গেলে বাড়ি পৌঁছতে পারবো কিছু তো বুঝতে পারছি না। বিমলদা, ওই যে দেখো, ওই দিকে আলো দেখা যাচ্ছে, চলো আমরা ওই আলোর কাছে যাই। সেখানে কেউ না কেউ আছে, তার কাছ থেকে আমরা না হয় রাস্তা জেনে নেব। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, এখন অন্য কারো সাহায্য ছাড়া আমরা বাড়ি পৌঁছতে পারবো না। চল ওই দিকে যাই। আর কতক্ষণ এভাবে জল গরম করবে? আমাদের খাবার কখন আসবে? এই তো আর কিছু সময়ের মধ্যেই আমাদের খাবার আমাদের কাছে চলে আসবে। কিন্তু আমরা এভাবে থাকলে তো আমাদের দেখে পালিয়ে যাবে। কিভাবে থাকতে হবে তোদের কাছ থেকে কি আমার শিখতে হবে? দেখ দেখ আমি কি করি, দেখ। এসো গো এসো, আমি তোমাদের জন্যই তো অপেক্ষা করছি। আপনি আমাদের জন্য অপেক্ষা করছেন মানে? আমি অনেকক্ষণ ধরে দেখছি তোমরা আমার হারিকেনের আলো দেখে এদিকে এগিয়ে আসছো, তাই ভাবলাম হয়তো তোমরা পথ হারিয়ে ফেলেছো, এই জন্যই তো তোমাদের জন্য এখানে দাঁড়িয়ে আছি। এবার বুঝতে পেরেছি, হ্যাঁ আমরা পথ হারিয়ে এখানে এসেছি। আপনি যদি বলতেন মুষলডাঙ্গা কোন দিকে, তাহলে আমরা বাড়ি যেতে পারতাম। বাড়ি যাওয়ার এত তাড়া কিসের বাবা? এসেই যখন পড়েছো তখন একটু জিরিয়ে তারপর যেও। না না, আমাদের এখনই যেতে হবে, আপনি শুধু আমাদের রাস্তাটা দেখিয়ে দিন। শোনো, আমিও তোমাদের মতন রাতে আবার রাস্তা চিনতে পারি না, তোমরা রাতটা এখানে থেকে সকাল হলে চলে যেও। এ তো আচ্ছা বিপদে পড়লাম, বাড়িতে না গেলে তো বাড়ির সবাই অনেক চিন্তা করবে। এত ভাবছো কেন? সকাল হতে তো আর বেশি দেরি নেই। এসো ভেতরে এসো, আমি তোমাদের থাকার ব্যবস্থা করে দিচ্ছি। এ কি, আপনি আপনি এখানে এলেন কিভাবে? আমি এখানেই থাকি, তোরা পথ ভুল করে অন্য কোথাও যাসনি, তোরা এই পুরনো শ্মশানে ফেঁসে গেছিস। বাঁচতে চাইলে মাছগুলো রেখে পালিয়ে যা, তাহলে ওরা তোদের গন্ধ পাবে না, নয়তো এই ডাইনির দল তোদেরকে খেয়ে ফেলবে। এসব কি বলছেন? ওই বুড়ি কোনো মানুষ না? না, ও কোনো মানুষ না, দাঁড়া আমি এখনই তোদের দেখাচ্ছি। ওরে বাবা, আমরা কোথায় এসে ফেসে গেছি? কিন্তু আপনি কে?
আমি কে দেখবি? আমিও এদের মতো আত্মা। বিমলদা, বাঁচতে চাইলে এখনই পালাও বিমলদা। দুষ্ট বুড়ো, আজও তুই আমাদের শিকারকে তাড়িয়ে দিয়েছিস। তোর জন্য আমি কারো ঘাড় মটকাতে পারছি না। ডাইনি, আমি থাকতে তোদের কখনো কারো ক্ষতি করতে দেব না। তোকে সব সময় কাঁচা মাছ খেয়ে থাকতে হবে, কখনো মানুষ খেতে পারবি না। এই বুড়ো থাকতে কোনোদিনও আমরা মানুষ খেতে পারবো না। কেন যে বুড়ো মানুষ হয়ে আত্মহত্যা করে এই শ্মশানে ভূত হয়ে আছি কিছুই বুঝতে পারি না। কি আর করার, এখন এই মাছগুলোই গরম জলে সেদ্ধ করে আমাদের খেতে হবে। বিমলদা, আমি কখনো ভয় পাইনি, কিন্তু আজ আজ সত্যি সত্যি ভয় পেয়েছি। আরে বউয়ের কথাই ঠিক, আজ থেকে আর কখনো মাছ ধরতে যাবো না। প্রয়োজন হয় অন্য কাজ করে খাবো। এবার চলো, রাতের ভয় কি জিনিস তা হারে হারে টের পেয়েছি। চলো এবার। আরে বেঁচে ফিরে আসতে পেরেছি, এটাই যথেষ্ট।